চলো, সকাল সকাল কে এইভাবে ভিডিও স্টার্ট করেছে? আমি কিন্তু একদম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? আমার না কিছুদিন যাবত না যতবারই ফোন খুলছিলাম না খুব লজ্জা লাগছিল, কারণ হচ্ছে সবাই এইভাবে আঙুল দিয়ে পোস্ট দিচ্ছে, সবাই আঙুল দেখাচ্ছে এইভাবে, আমি আর দিতে পারছিলাম না। তা ওই জন্য আজকে কেন কাল থেকে বলেইছিলাম যে যতক্ষণ আমি এরকম উংলি দেখিয়ে পোস্ট দিতে পারছি ততক্ষণ আমি ভিডিও শ্যুট করব না। ওই জন্য সকালবেলা যখন ভোট দিতে যাচ্ছি তখন শ্যুট করিনি, এসেই যে এখন আমার আঙুলটা মনে হলো হ্যাঁ আঙুলটা দেখাবার মতন যোগ্য আছে। চলো, একটা সুন্দর মনোরম পরিবেশে তোমাকে নিয়ে এসেছি, ঠিক আছে? তোমার কেমন লাগছে বলো? খুব বাজে লাগছে, গরম লাগছে প্রচন্ড, ভ্যাপসানি গরম লাগছে আজকে। লাগছে ভ্যাপসানি গরমে। চলো বাজারে যাই, একটু ক্রিটিক্যাল টাইপের মাছ ফাছ কিনে আজকে একটু অন্যরকম ভাবে খাওয়া দাওয়া করি। ক্রিটিক্যাল টাইপের মাছ মানে ছুটি আছে, হ্যাঁ কালকের আবার নিমন্ত্রণ বাড়ি আছে, তুমি যাবে? না হ্যাঁ নিমন্ত্রণ বাড়ি, বাবা আমাকে যে কেউ নিমন্ত্রণ করে আমি নাচতে কালকে লোকনাথ বাবার জন্মদিনের একটা পুজোর নিমন্ত্রণ আছে। আর তোমার ক্রিটিক্যাল টাইপের মাছ মানে চুনো মাছ তো? হ্যাঁ, তো ওই ধরনের মাছ খেলে জানো মুড়ো লেজা একসঙ্গে খেতে পারবে। তুমি আমার মুড়োর লাজা তো দিন রাত চিবিয়ে খাচ্ছ, তাও হচ্ছে না আমার মুড়োর লাজা চিবিয়ে খেতে হবে তোমাকে? বাজারে গেলুম না, কালকে নিরামিষ খেতে হবে, লোকনাথ বাবার উৎসবের জন্য লোকের বাড়িতে খাবো, পয়সা বেঁচে গেল। আজকেও নিরামিষ স্যাটারডে, আলু চোখা কিংবা আলু পটল ভাজা, ডাল ভাত, এর থেকে বেটার খাবার কিচ্ছু নেই, পয়সা খরচ করে লাভ নেই, ঠিক আছে? চলো, হ্যাঁ কী বাজার হয় না হয়, কী রান্না হয় না হয় সেটা না হয় পরে দেখাবো, কারণ হচ্ছে এখন আপাতত দুদিন আমাদের বাড়িতে সেরকম কোনো রান্না নেই, কালকে তো রান্নাবাড়ি নেই, লোকের বাড়িতে খাবো। আর আজকে হচ্ছে আজকে কি আছে? ভোট পুজো, আজকে ভোট উৎসব, ঠিক আছে? চলো বাই। বাবা ভিডিওটা অন করেছো? হ্যাঁ অন করেছি, দেখো তো। চারিদিকে একটু ঘুরিয়ে দেখো আমাদের ডায়মন্ড পার্কটা কেমন, দেখেছো কত সুন্দর না? বাড়ির খুব কাছে কিন্তু আসা হয় না, কারণ আসতে গেলে অনেকটা পায়ে হেঁটে আসতে হবে, অনেকটা। ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, গাছপালা, মুক্ত পরিবেশ, পলিউশন ফ্রি। এই গাছটা আমার বাড়িতে ছিল, আমার বর জল দিয়ে 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 মেরে দিল, এত জল খাইয়েছে। মানে এটা করম চা গাছ গো। কোনটা? এটা না হ্যাঁ, এটা করম চা, এটা করম চা গাছ, একদম ডেফিনেট এটা করম চা গাছ। এটা করম চা গাছ, করম চা গাছ। ওর গাছ মানে হচ্ছে জল দাও, শুধু জল দাও, আর কিছু লাগে না। চলো দিয়ে গাছগুলোকে তো চাঙ্গা করেই তো রেখেছি। ওই সব চাঙ্গা করে রেখেছে। ভোট দিয়েছো? হ্যাঁ এই দেখ, উল্টে দেখো। এই তোমার হাতে কালি কেন? বাবা হাতে নেই? নিরক্ষর বলে একটা কথা আছে জানিস? মানে শিক্ষিত আর অশিক্ষিত। তুই সরো। আরে না রে, ভোট দিতে গেছি, উনি কালীরা বাড়িতে বললো এখানে টিপসই দিই। এবার টিপসই দিয়ে আমি ওনাকে বললাম যে আমি তো সাইন করতে পারি, তা আমাকে টিপসই দেওয়ালেন না। বলে সেটা আপনার ব্যাপার, অনেকে সাইন করা অনেকে কোনো ব্যাপার না। বল দেখিনি যারা পড়ার জন্য জানে না তাদের টিপসই, আমাকে টিপসই দিয়ে নিয়ে এলো, আর সেদিকে তো বাবা এই করলো। আচ্ছা ভোট দেওয়া হয়ে গেছে, এখানে বাজার পাতি এসে গেছে, যেহেতু আজকে স্যাটারডে সেই হিসাবে নিরামিষ হবে। ওটা কি গুঁড়ো দুধ? দেখিনি ভরসা করে করছে। হ্যাঁ এই এতদিন লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে, তোদের দুজনের থেকেই, সেই যে গুঁড়ো দুধের প্যাকেটটা রয়েছে, এই যে দেখিয়ে দিলাম, এবার এই গুঁড়ো দুধটা শেষ করে যা। বাস এর প্যাকেট আর থাকবে না কাল সকালে বেলা, ঠিক আছে? আমাকে গুঁড়ো দুধের প্যাকেট লুকিয়ে রাখতে হয়। তা যাই হোক, আমিও ছোটবেলায় গুঁড়ো দুধ নাকি এরকম চুরি করে করে খেতাম, ভালো লাগে। ছোটবেলায় চুরি করতে? ও বাবা, গুঁড়ো দুধ খেয়ে নিতাম, চন্নি গুঁড়ো দুধ, তারপর হচ্ছে চিনি মাখিয়ে গুঁড়ো দুধ, ব্রিটানিয়া বিস্কিট গুঁড়ো করে গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে মিশিয়ে, মানে ব্রিটানিয়া বিস্কিটের ছাতু বানিয়ে গুঁড়ো দুধ আর চিনির মধ্যে দিয়ে খেতাম। তা যাই হোক, আজকে হবে নিরামিষ তরকারি, আমার বরের কানে গেছে লাবড়া খাবার, সেটা নিরামিষ তরকারি আর কচুরমুখী দিয়ে ডাল। বাজারে এসে গেছে, বাজারপাতি বের করি, জামা কাপড় চেঞ্জ করি, ততক্ষণে বাবু সবজি সবজা কাটুক, বানাতে আর কতক্ষণ লাগবে। চলো, রান্নার জন্য সবজি সবজা কাটা হয়ে গেছে। এখানে হবে আজকে হচ্ছে এটা পটল ভাজা, উচ্ছে কুমড়ো দিয়ে একটু বটি হবে, মানে একটু ভাজা ভাজা টাইপের হবে, আর হবে তার সাথে নিরামিষ তরকারি। এইবারে কিন্তু আমাদের অনেক দিন পর নিরামিষ তরকারি হলো। আচ্ছা সবজি সবই হয়েছে, 1 2 3 4 5, আর আলু আর কচুরমুখী 6 7, এত রকমের সবজি হয়েছে, ঠিক আছে? বরবটি, ঝিঙে, বেগুন, চিচিঙ্গে, কুমড়ো, গাটি কচু, কিছুটা গাটি কচু নিরামিষ তরকারিতে যাবে, আর কিছুটা হবে মুগ ডাল দিয়ে, আলু সব কিছুই দিয়েছি, একটু ডাঁটা শাক দরকার, দেখি ছাদে গিয়ে হয়েছে কি না। চলো একটা ছুরি নিয়ে যাচ্ছি ছাদেতে,
কারণ হচ্ছে যদি ডাঁটা শাক পাই একটু একটু কেটে নেবো। বর যখন বাজারে বললো যে একটা ডাঁটা শাক নিয়ে নি, একটা ডাঁটা শাক নিয়ে নি, বারবার ওকে বললাম না না নিতে হবে না। আমাকে দেখে এসছো জলটা নিতে, নাও, আমি জানি কোথায় কি খেলা চলছে, ঠিক আছে। তাকে বললাম না না নিতে হবে না, ওপরে আছে, কেটে নেবো কেটে নেবো। আর এখন মনে হয় একটাও নেই। তাকে ওপর থেকে জিজ্ঞেস করলাম যে ডাঁটা শাক আছে গো ওপরে, বললো এসে চোখে দেখে নাও। খচে গেছে, বুঝেছো? এবার আমাকে চোখে দেখে নিতে হবে। কি গো, আছে ডাঁটা শাক? দেখছি। অন্য সময় গাছের গোড়ায় গোড়ায় একটা আধা হয়ে থাকে, আজকে একটা গাছের গোড়াতেও হয়নি। কি দেবো? এ দেখো বেঙ্গলিয়ান ফুটে রয়েছে, ওই কোণে হলুদ জবা, পদ্ম। চলো দেখি। শাক হয়ে রয়েছে, না পেলে শাকই কুচিয়ে দিয়ে দেবো না কি কে জানে। চলো দেখি। একটু বৃষ্টি টিষ্টি হলে লিলিগুলো কত সুন্দর হয়। বর বলছে এই পুঁই শাকটা কেটে নিতে, কিন্তু এটা কেটে নিলে হয়? তারপর আর কী করে খাবো? আর এই গাছ দুটোকে কাটা যাবে না, এটাকে নেওয়া যাবে না, এগুলো আমার মাদার গাছ, এগুলো থেকে দানা হয়। এই শান্তি নোটেটাও মাদার গাছ, এটা থেকেও দানা হয়, এগুলো থেকে দানা তুলে গাছ করি। হবে না বুঝলে, আজ এই দানা ছাড়াই খেতে, এই ডাঁটা ছাড়াই খেতে হবে। বিভৎস গরম লাগছে, শাক তো পাইনি, ডাঁটা পাইনি, একটা পুদিনা গাছ কেটে, পুদিনা পাতা কেটে এ করবে না কি করবো। আর পুদিনা যখন কাটবে না এরকম ভাবে ডাল সমেত কেটে দেবে, দেখে দেখে ডাল সমেত। এই আমি কিছু করিনি, একা একাই হলো না। ডাল সমেত যেখানে থেকে কেটে দেবে সেখান থেকে আবার কচি কচি ডাল বেরিয়ে গাছটা সুন্দর হবে। আর এই ডালগুলো যদি রেখে দাও তো হবে না। একটু লেবু পুদিনা সরবতি করি, ভ্যাকসানে একটা গরম লাগছে। তোকেও নেমে আসতে হলো, তুই তো তোর রিপোর্টার রেখে দিয়ে গেছিস। হ্যাঁ, তুই তো তোর রিপোর্টার রেখে দিয়ে গেছিস, তোর না হলে চলবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি লেবু, দিচ্ছি হচ্ছে গুঁড়ো চিনি, নাহলে চিনি গুলতে সময় লাগবে, আর আমার ছেলেদের কাছে সময় নেই। দেখ দেখেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে লাথি মারছিস, মানে তোদের এই জিনিসগুলো বন্ধ হয় না বল? ঠিক আছে, একদিন তোদের জ্বালাতেই আমি পাগল হয়ে রাস্তায় ঘুরবো। ওইদিকে তরকারি সরে যা সরে যা সরে যা, তরকারির গ্যাসও পেয়ে উঠে। দেখলে তো কে মারলো? আমি কিচ্ছু দেখতে পারি না, তুই সর। আমি অন্ধ হয়ে গেছি, আমি চোখ থাকতেও অন্ধ হয়ে গেছি। এইদিকে বসাচ্ছি তরকারি যতক্ষণ হবে ততক্ষণ শান্তি করে ওপরে বসে বসে শরবতটা খাবো। আর এই যে পুদিনা খেতে ফেলেছি, এই হ্যাঁ তুই সত্য আমার বাসনের ঝুড়ির ওপর উঠে বসে পড়, বুঝেছিস? তুই ওইদিকে তোকে তুই যাবি না আমার চোখের সামনে থেকে, ওদিক খেয়ে নি বসে বসে। চেক করবো, দাও চেক কর। এই ছোট ছোট গ্লাসে কতক্ষণ ধরে খাবি, বড় গ্লাস নিলে কি হতো? দেখ পড়ে যাচ্ছে, দেখেছিস? নে খেয়ে নে, 2 গ্লাস আগে খেয়ে নে তুই। চলো আজকে আমাদের বোট উৎসবের স্পেশাল মেনু, বোট উৎসব। চলো কি কি হয়েছে দেখাই। বিভৎস গরম লাগছে। আমার বরকে বললাম খাবারগুলো একটু তুলে দিচ্ছি, গুছিয়ে দাও, তারপর চান করে এসে খেতে দিচ্ছি। বিটু তুই খালি সবার পেছনে লাথি মারছিস, ওরই পেছনে লাথি মারতে দেরি কেন? আমি কোনো লাথি মারলাম ওকে? এই লাইটটা দে, আমার ঠিক ফোকাস হচ্ছে না আমার উপর, তাই না? অনেক ফোকাস পেয়েছো, নাও বলো। ওই ও হ্যাঁ ও কি দিল, মাগি দিল খেতে গেলে সুনাম করলো না ইনসাল্ট করলো? আমারও দুটো জামা তো বাপকে দিয়ে দে, আয়রন করে দিই। আচ্ছা এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, ঠিক আছে? উচ্ছে কুমড়োটা বটি করার ইচ্ছে ছিল, কিন্তু উচ্ছে কুমড়ো বটি করতে গেলে না ওর মধ্যে একটু রসুনের ফোড়ন দিতে হয়, সেই জন্য যেহেতু রসুন পড়বে না সেই জন্য উচ্ছে কুমড়ো ভাজা করে রেখেছি। এখানে আছে
গাঠি কচু দিয়ে, এই যে গাঠি কচু দিয়ে মুগের ডাল, এটা আমার হাজবেন্ড ফেভারিট। ও আচ্ছা, এখানে আছে পটল ভাজা, ওরে মারে চাটনিটা গরম, পটল ভাজা। আর এখানে আছে আমের চাটনি, যতদিন বাজারে কাঁচা আম পাবো চাটনি খাবো। আর এইটা আছে হচ্ছে মিক্স লাবড়ার তরকারি। অনেকদিন পর হলো আমার বাড়িতে, অনেকদিন পর। ডাটা খুঁজে খুঁজে করতেও পেলাম না, বাজার থেকে যখন আনছিলাম না করলাম বরকে যে গাছ থেকে কেটে নেবো, আর গাছে যখন গিয়ে খুঁজলাম পেলাম না। আর এই কটা পাঁপড় অবশিষ্ট ছিল, পাঁপড়ের কথা মনে ছিল না, ভেজে নিয়েছি, হয়ে যাবে 2-4টে করে। ওর সাথে ওই কথাটাই মনে করছিলাম, ছোলার সঙ্গে কি একটা পাঁপড় ভাজা, ঠিক আছে, পাঁপড় ভাজা, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো এবার, ও আর তার সাথে আছে আচার, গন্ধরাজ লেবু। ও হ্যাঁ গন্ধরাজ লেবু। কি নেই, কি নেই, মাংস মাছ ডিম নেই। মাংস মাছ ডিম যে সবসময় লাগে তার কোনো ব্যাপার নেই, সপ্তাহে একটা দিনই নিরামিষ খাই। করনি তো বেশি কথা না, বলো তারপর শেষ করো। সপ্তাহে একটা দিনই নিরামিষ কাজ, তার মধ্যে মাংস মাছ ডিম। নিরামিষ আর খিচুড়ি করতে, বাবা হ্যাঁ। এদের কত খুদ গো। খিচুড়ি দিয়ে লাবড়া, ভাত দিয়ে কেউ লাবড়া খায়? কি বলেছো, ভাত দিয়ে লাবড়া খায় না? বা ভাত দিয়ে লাবড়া না খিচুড়ি দিয়ে লাবড়া? লাবড়া শুধু হ্যাঁ যাতে দেবে তাতে। দেখিনি, ঠিক আছে। চলো দুপুরের এই মেনু, একটু কথা বললে এখন অ্যাকচুয়াল কথা ব্যাপারটা হবে। কি বলতো, না জানে না তো, হ্যাঁ। ও বিয়ে করেনি তো। দেখা করছে এবার বিকালবেলা, ঠিক আছে। দেখে নিলাম ক্যামেরাটা হ্যাং করছে কিনা। তা আজকে হচ্ছে নেক্সট দিন, কালকে থেকে ব্লগটা শুরু হয়েছিল। কালকে বলেছিলাম যে আজকে বিকালবেলা দেখা করব। পাশে আর একজনকে চা দিয়েছি, সে ফোনের যদি একটা আওয়াজ আসে আজকে ফোনটা ছুঁড়ে ফেলে দিই। কালকে বিকাল থেকে হচ্ছে এই ফোন নিয়ে, ঠিক আছে। তা যাই হোক, বাড়িতে থাকবে মানে ফোন নিয়ে টিপতে থাকলো, ছুঁড়ে ফেলে দেবো জ্বালাতে। তা যাই হোক, সকালবেলা স্নান টান সেরে আদার্স যে টুকটাক কাজ সেই সব সেরে নিয়ে 1 কাপ চায়ের সাথে এখন বসেছি হচ্ছে, শান্তি করে 1 কাপ চা খাবো। আর তার সাথে এই ভিডিওটাও এন্ড করবো, কারণ হচ্ছে এন্ড না করেই কালকে দিনটা শেষ করে দিয়েছিলাম। চলো, সকালটা আমার এইভাবেই শুরু হলো, আর সকালটা কিন্তু একটু অশান্তির মধ্যে দিয়েই শুরু হচ্ছে। পরে যা প্রোগ্রাম চলবে সেটা অন্য একটা ব্লগে দেবো, আপাতত এই ব্লগে কিন্তু এই অবধি স্টপ করে দিচ্ছি, কেমন? চলো তবে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। আর আজকে সকালবেলা আসার কারণ ব্লগটা শেষ করতে। চলো তবে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থেকে, আর অবশ্যই সাথে দেবো, ঠিক আছে। আর এরকম যখন বড়রা চোখের সামনে ফোন নিয়ে কুটুকুটু করবে, ছুঁড়ে ফেলে দেওয়াটাই উচিত। একটা ফোন ভাঙবে, 2টো ফোন ভাঙবে, 3য় ফোনের বেলা আর সামনে এসে বসে এডিট করবে না।